আসসালামাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আমার আরেকটা নতুন ভিডিও নিয়ে, এবং আজকে আমি আপনাদের সাথে হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা নিয়ে আলোচনা করব। যারা 2026 সালের ফেব্রুয়ারি ইনটেকে হাঙ্গেরিতে আবেদন করতে চাচ্ছেন, বা 2026 সালে আপনি হাঙ্গেরিতে আপনার ব্যাচেলর এবং মাস্টার্স করতে চাচ্ছেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ইনশাল্লাহ আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং যারা 2026 সালের ফেব্রুয়ারি ইনটেক আমার মাধ্যমে প্রসেস করতে চাইলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমার ফেসবুক পেজে আপনি আমাকে ট্যাক্স করতে পারেন। সো আমাকে ট্যাক্স করার আগে অথবা আমাকে নক দেওয়ার আগে আপনি কিছু বিষয় সম্পর্কে আগেই জেনে নেন, হাঙ্গেরি সম্পর্কে। সো এই ভিডিওটা দেখবেন। আমি আমার এই ভিডিওতে আপনাদের যে কমন যে প্রশ্নগুলো আছে সেগুলোর আনসার দেওয়ার চেষ্টা করব। যেমন হাঙ্গেরিতে ব্যাচেলর এবং মাস্টার্স করতে কী ধরনের রিকোয়ারমেন্ট প্রয়োজন, আলস ছাড়া আবেদন করা যায় কি না, ব্যাঙ্ক স্টেটমেন্ট কত দিনের দেখাতে হয়, কত টাকা দেখাতে হয়, কিভাবে দেখাতে হয়, স্পন্সর কাকে দেয়া যাবে কাকে দেয়া যাবে না, তারপর হচ্ছে ইউনিভার্সিটি ইন্টারভিউ হয় কি না, এমবেসি ইন্টারভিউ ফেস করতে হয় কি না, ইন্ডিয়া যাওয়া লাগে কি না, টোটাল প্রসেস করতে আপনার A to Z কত টাকা খরচ হবে, ভিসা না হলে কত লস হবে, এবং কতদিন সময় লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং আপনি আমার এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। শুরু করা যাক। প্রথম অবস্থাতে যারা বাংলাদেশ থেকে আমাকে প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে ভাই, ব্যাচেলর করতে হলে আমার জিপিএ কত দরকার হাঙ্গেরিতে আপনি যদি ব্যাচেলর করতে চান তাহলে আপনার এসএসসি এবং এইচএসসি 3.50 প্লাস 3.50 টাকাটাই হচ্ছে বেস্ট। এটা যদি থাকে তাহলে আপনি অনায়াসে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে হাঙ্গেরিতে ব্যাচেলরের জন্য আবেদন করতে পারবেন। এখন কিছু স্টুডেন্ট ভাই এবং বোনের প্রশ্ন থাকে, ভাই আমার তো 3 অথবা আমার একটাতে 3.50 আছে, একটাতে 3.50 নিচে আছে, তাহলে আমি কি করতে পারবো কিনা। দেখেন, আপনাদের যাদের এরকম সিচুয়েশন আছে তারা চাইলে আপনার প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো আছে হাঙ্গেরিতে আপনারা সেগুলোতে আবেদন করতে পারবেন। আমি আবারও বলতেছি, প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আপনার জিপিএ যদি কম থাকে তাহলেও আপনি আবেদন করে ফেলতে পারবেন। এখন আসেন যে মাস্টার্স করতে গেলে আপনার সিজিপিএ কত দরকার হাঙ্গেরিতে। আপনার যদি সিজিপিএ 3 থাকে তাহলে আপনি মাস্টার্সের জন্য হাঙ্গেরি পাবলিক সব ইউনিভার্সিটিগুলোতে আপনি আবেদন করতে পারবেন। এখন সবচেয়ে বাংলাদেশের বেশিরভাগ মানুষের কিন্তু 3 থাকে না, ম্যাক্সিমাম দেখা যায় 2.80, 2.50, 2.60, 2.90, মানে এরকম সিজিপিএ থাকে, সিজিপিএ কম থাকে, মানে 3 কম থাকে আর কি। তো এরকম সিজিপিএ দিয়ে মাস্টার্স কি আদৌ সম্ভব কিনা হাঙ্গেরিতে আমাকে অনেকে প্রশ্ন করে। যাদের লো সিজিপিএ আছে তারা চাইলে প্রাইভেট যে ইউনিভার্সিটিগুলো আছে হাঙ্গেরিতে সেগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। বুঝতে পারছেন? প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য লো সিজিপিএ দিয়েও আপনি আবেদন করতে পারবেন। এখন আসেন যে আলস ছাড়া আপনি আবেদন করতে পারবেন কিনা। দেখেন, 2025 সালে সেপ্টেম্বর ইনটেকে অনেকেই কিন্তু ভিসা পাইছে, কিন্তু এখন পর্যন্ত আলস ছাড়া কোনো স্টুডেন্ট আমি এখন পর্যন্ত দেখি নাই আলস ছাড়া কেউ ভিসা পাইছে। বুঝতে পারছেন? তো আপনার যত দিন যাচ্ছে বাংলাদেশিদের জন্য স্টুডেন্ট ভিসা পাওয়ার প্রক্রিয়াটা তত জটিল হচ্ছে। তো আলস ছাড়া আবেদন করা যায়, যেমন উইকারলি বিজনেস স্কুল একটা ছিল, যেটার এখন নাম হচ্ছে বর্তমানে উইকারলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এটাতে আপনি আলস ছাড়া আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে ইউনিভার্সিটি অফ গিওর আছে, সেটাতে করতে পারবেন। ইউনিভার্সিটি অফ ডিব্রিচিন একটা আছে, সেটাতেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন উইদাউট আলসে। তবে আলস ছাড়া আপনি যদি আবেদন করেন তবে আপনাকে ইউনিভার্সিটির ইন্টারভিউ মাস্ট বি ফেস করে পাস করে আপনাকে অফার লেটার নিতে হবে। সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো সহজ বাংলা ভাষায় আমাকে যদি বলেন যে আইএলটিএস ছাড়া আবেদন করা যায় কিনা, করলে ভিসা পাবো কিনা, ভিসা পাওয়ার পসিবিলিটি 5%, অর্থাৎ 95% আপনি ভিসা পাবেন না, 5% পাবেন। বর্তমান সিচুয়েশন এবং নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাকে এই বিষয়গুলো বলতেছি।
বুঝতে পারছেন? কারণ যারাই আইএলটিএস জমা দেয় তাদেরকে উইক অফ ইংলিশ বলে রিজেক্ট করে দেয়। উইক অফ ইংলিশ, ল্যাক অফ ইংলিশ এইরকম একটা মানে ইয়ে করে রিজেক্ট করে দেয়। এবং আমার সাথে অনেকেই ফেসবুকে অনেকেই কিন্তু কথা বলে। আপনারা হয়তো আমাকে যারা আজকে নতুন দেখতেছেন আমার ইউটিউবে, হয়তো আপনারা আমাকে চিনেন না, কিন্তু আপনারা আমার ফেসবুক পেজে গেলে দেখবেন আমি সেখানে আমার ফেসবুক পেজে বিভিন্ন রকম স্টুডেন্ট ভিসার বিভিন্ন ইনফরমেশন বা ইয়ে করি, এবং আমি স্টুডেন্ট কাউন্সেলিংও করি। তো সেই ক্ষেত্রে আমার সাথে অনেকেই যোগাযোগ করে, সো তাদেরকে আমি তাদের রিজেকশন লেটার এগুলো আমি দেখি, তাদের কী কারণে রিজেক্ট করে না করে বা কীভাবে কী সবগুলো। তো সেই সুবাদে অনেক হাঙ্গেরি থেকে রিজেক্ট যারা খাইছে তাদের সাথে আমার কন্ট্রাক্ট হয়। তো একটা বিষয় হচ্ছে যে আমাকে অনেকে প্রশ্ন করছেন, সেটা হচ্ছে যে তাহলে আইএলটিএস ছাড়া অন্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দিয়ে জমা করা যায় কিনা হাঙ্গেরিতে, যেমন লাইক আপনার পিটি, ডুলিঙ্গো, টফি এইগুলো দিয়ে। হ্যাঁ, আইএলটিএস ছাড়া আপনি অন্য ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট দিয়ে হাঙ্গেরিতে অ্যাপ্লাই করতে পারবেন ব্যাচেলর এবং মাস্টার্সের জন্য। আপনারা যারা আইএলটিএস দিতে পারেন না তারা চাইলে পিটি, ডুলিঙ্গো এগুলো দিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কত রিকোয়ারমেন্ট প্রয়োজন, কত পিটি দরকার, কত ডুলিঙ্গো স্কোর দরকার, এগুলোর জন্য আলাদাভাবে রিকোয়ারমেন্ট দরকার পড়ে। তবে আপনি যদি আমার পেজে ভিজিট করেন তাহলে হাঙ্গেরি নিয়ে একটা মানে সুন্দর একটা ব্লগ লিখা আছে আমার পেজে, সেটাতে আপনি পেয়ে যাবেন পিটিতে কত দরকার, ডুলিঙ্গোতে কত দরকার, ট্রফিতে কত দরকার, আইএলটিএসে কোন ইউনিভার্সিটিতে কত দরকার, সব কিছু ডিটেলস আপনি পেয়ে যাবেন আমার ওই পোস্টে। সো কষ্ট করে আপনি ওখানে গিয়ে ভিজিট করলে, আপনি আমার মাধ্যমে যদি ফাইল প্রসেস করতে চান তাহলে আপনি আমার পেজে ভিজিট করলে আমার সম্পর্কেও জেনে যাবেন, সাথে সাথে আপনি আপনার ওই ডিটেলসগুলোও জেনে যাবেন। তখন আপনি আমার মাধ্যমেও করলে ভালো, না করলেও ভালো, আপনি অন্য কারোর মাধ্যমেও করতে গেলে আপনার এই জিনিসগুলো কাজে লাগবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে আইএলটিএস ছাড়া জমা দেওয়া যায়, ফাইল জমা করা যায়। তবে আমি আপনাদেরকে বলি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি আইএলটিএস ছাড়া কোনো ফাইল প্রসেস করি না। আইএলটিএস, ডুলিঙ্গো বা পিটি এগুলো থাকলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। উইদাউট আইএলটিএসে আমি কোনো ফাইল, কোনো স্টুডেন্ট ভিসার, কোনো দেশের ফাইল প্রসেস করি না। তো আরেকটা বিষয় হচ্ছে যে কেন করি না সেটা আমি পরে আপনাদেরকে বলতেছি। আরেকটা বিষয় হচ্ছে যে মানে হাঙ্গেরির ক্ষেত্রে কত এভারেজ টিউশন ফি লাগে মাস্টার্স এবং ব্যাচেলরের জন্য। দেখেন, এটা ডিপেন্ড করতেছে আপনি কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন এবং কোন প্রোগ্রামে করতেছেন। তবে অ্যাপ্রক্সিমেটলি এভারেজ যদি ব্যাচেলরের জন্য ধরা হয় তাহলে 2500 থেকে 4000 ইউরোর মতো টিউশন ফি থাকে আপনার ব্যাচেলরের জন্য হাঙ্গেরিতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলো, এবং মাস্টার্সের জন্য 3 থেকে 6000 ইউরো পর্যন্ত টিউশন ফি থাকে হাঙ্গেরিতে। বুঝতে পারছেন, ব্যাচেলরের জন্য। এখন আমাকে অনেকে প্রশ্ন করেন যে কত টাকা লাগবে ভাই A to Z প্রসেস করতে হাঙ্গেরির ক্ষেত্রে। হাঙ্গেরির ক্ষেত্রে আপনার স্টুডেন্ট ভিসার জন্য A to Z প্রসেস করতে আপনি যদি মাস্টার্স এবং ব্যাচেলরের জন্য ইয়ে করেন, আপনি লো টিউশন ফি যে ইউনিভার্সিটি আছে সেগুলোতে যদি আপনি আবেদন করেন তাহলে আপনি 10 লাখ টাকার ভিতরেও আপনি কাভার করে ফেলতে পারবেন। আপনি যদি সেলফ অ্যাপ্লিকান্ট হন তাহলে আরও কম লাগবে। আর যদি কোনো এজেন্সি বা কনসালটেন্সি বা কারো হেল্প নিয়ে যদি সার্ভিস চার্জের মাধ্যমে আপনি কাজ করান তাহলে হয়তো আপনার 10 লাখ টাকা লাগিয়ে যেতে পারে। কারণ কেউ 50,000 টাকা, কেউ 1 লাখ টাকা সার্ভিস চার্জ নিয়ে থাকে আর কি। এটা এক এক এজেন্সি এক এক রকম নেয়। যেমন আমিও একটা সার্ভিস চার্জ রাখি, তবে এটা এক এক এজেন্সি বললাম না যে এক এক রকমের নিয়ে থাকে আর কি। তো আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে অনেকে প্রশ্ন করছেন, সেটা হচ্ছে বুনজন্য। আরেকটা বিষয় হচ্ছে যে আমাকে আরেকটা প্রশ্ন করেন অনেকেই, সেটা হচ্ছে যে হাঙ্গেরির জন্য কত মাসের ব্যাংক স্টেটমেন্ট শো আপ করতে হবে আপনার এমবেসিতে। হাঙ্গেরির জন্য আপনার ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনাকে দেখাতে হবে এমবেসিতে। 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপনার আব্বু অথবা আম্মুর ব্যাংক স্টেটমেন্ট আপনি দেখাইতে পারবেন হাঙ্গেরি স্টুডেন্ট ভিসার জন্য। এখন 6 মাসের ম্যাচুরিটি লাগবে। যেমন যারা এখন হাঙ্গেরির জন্য ফেব্রুয়ারি ইনটেক ধরবেন, আপনার যদি ব্যাংক রেডি না থাকে, অর্থাৎ আপনি নতুন ব্যাংক খুলে লেনদেন করবেন, তাহলে আপনি ফেব্রুয়ারি ইনটেক ধরতে পারবেন না। বুঝতে পারছেন, ফেব্রুয়ারি ইনটেক আপনি কখনোই ধরতে পারবেন না যদি নতুন করে ক্রিয়েট করে এখন আপনি লেনদেন করেন। কারণ হাঙ্গেরির জন্য স্পষ্টভাবে একটা কথা বলে রাখি, 6 মান্থের লাস্ট 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট ট্রানজ্যাকশন আপনার 20 লাখ প্লাস থাকতে হবে। অর্থাৎ লাস্ট 6 মাস যাবৎ আপনি ব্যাংকে 20 লাখ টাকা প্লাস ট্রানজ্যাকশন করছেন এরকম স্টেটমেন্ট আপনাকে সাবমিট করতে হবে এমবেসিতে। এবং আপনার ইন্ডিং ব্যালেন্স 20 লাখ প্লাস থাকতে হবে, 20 লাখ বা 21 লাখ টাকা থাকতে হবে। বুঝতে পারছেন,
এবং আপনার যে যাকে স্পন্সর দিবেন সে কী করে, সোর্স অফ ফান্ড, ট্রেড লাইসেন্স, এগুলো তো লাগবেই। সো এগুলো লাগবে, বা এগুলো আপনি যার মাধ্যমে করাবেন বা যাদের মাধ্যমে ফাইল প্রসেস করাবেন বা আমার মাধ্যমে যারা করাবেন, আমি এবং আমার টিম মেম্বার আমরা আমাদের স্টুডেন্টকে এগুলো বানিয়ে দিই। তবে একটা কথা বলে রাখি, আমরা কোনো রকমের ব্যাংক সাপোর্ট আমরা দেই না, কারণ ম্যাচিং অ্যাকাউন্ট দিয়ে আমরা কোনো স্টুডেন্টকে এমবেসি ফেস করাই না। আর এগুলা নিয়ে ঝামেলা হয়, আর এগুলো আমি চাইও না, কারণ আমি চাই জেনুইন যাদের ব্যাংক রেডি আছে তারাই আমার সাথে যোগাযোগ করবেন। অর্থাৎ আপনার যদি আগের ব্যাংক ক্রিয়েট করা থাকে, কোনো একটা পুরাতন ব্যাংক থাকে, তাহলে আপনারা যোগাযোগ করবেন। এখন আপনার ব্যাংক নাই, আপনি আমার সাথে যোগাযোগ করে হাঙ্গেরির জন্য লাভ নাই, কারণ আমি আপনার ফাইল প্রসেস করব না। কারণ কেন করব না? এগুলো আমি ম্যাচিং অ্যাকাউন্ট পারলে আমি দেখাইতে পারবো, কিন্তু আমি এগুলো দেখাই লাভ নাই, এগুলো দিয়ে ভিসা হবে না, কারণ খুবই জটিল। হাঙ্গেরি ভিসা রেশিও কমে যাচ্ছে, দিন দিন কমতেছে, এখনও কমতেছে। তো এগুলো পরবর্তীতে আপনারও প্রবলেম হবে, এবং ইভেন আমিও একটা ফাইলে এত শ্রম দিব, ভিসা না হলে আমারও এগুলো খারাপ লাগবে। তো আপনি স্পন্সর, অনেকে প্রশ্ন করেন যে আমার আত্মীয়কে স্পন্সর দেওয়া যাবে কিনা। না, আত্মীয়কে আপনি স্পন্সর দিতে পারবেন না। আপনি আপনার আব্বু অথবা আম্মু অথবা আপনার বেশি গেলে আপনার ভাই অথবা বোনকে আপনি দেখাতে পারবেন, যাদের সাথে আপনার ব্লাড কানেকশন আছে। আত্মীয় বা এগুলাকে দেখাতে পারবেন না। কোন ধরনের ব্যাংক স্টেটমেন্টটা, কোন ধরনের অ্যাকাউন্টে ব্যাংক দেখানোর স্টেটমেন্টটা দেখানো ভালো, সবচেয়ে সেফেস্ট হচ্ছে সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট। সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট যদি আপনি দেখান তাহলে সেটা হবে পারফেক্ট। তো আমি সবসময় রিকমেন্ডেড করব সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট দেখানোর জন্য। তো আরেকটা বিষয় হচ্ছে যে হাঙ্গেরির জন্য অ্যাপ্লিকেশন ফি লাগে কিনা। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে হাঙ্গেরিতে অ্যাপ্লিকেশন ফি আছে, এবং অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পর তারা আপনাকে একটা ইন্টারভিউ ডেট দিবে। ইন্টারভিউ ডেট দেওয়ার পর আপনি ইন্টারভিউ ফেস করবেন, যদি পাস করেন তারা অফার লেটার দিবে। দেন অফার লেটার রিসিভ করার পর আপনি টিউশন ফি পাঠাবেন, দেন তারা আপনাকে ফাইনাল অফার লেটার দেবে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। অনেকে এটা নিয়ে আমাকে কোয়েকশন করে, হাঙ্গেরির জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে কিনা। হাঙ্গেরির জন্য আপনাকে ইন্ডিয়া যাওয়া লাগবে না, আপনি বাংলাদেশ থেকেই ফুল প্রসেস করে নিতে পারবেন, এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এত বেশি ঝামেলা হয় না, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় অ্যাভেলেবল। তো এগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই। আর একটা বিষয় হচ্ছে যে বর্তমানে হাঙ্গেরি ভিসা রেশিও কেমন দেখেন। ইদানিং মাঝে মধ্যে ভিসা দেখা যায়, অনেকেই ভিসা পাচ্ছে। তো যে জিনিসটা হচ্ছে যে প্রচুর পরিমাণে রিজেক্ট হচ্ছে। কী কারণে রিজেক্ট হচ্ছে? একটা হচ্ছে যে উইক অফ ইংলিশ, আরেকটা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। এই দুইটা কারণেই কিন্তু বর্তমানে হাঙ্গেরিতে প্রচুর ভিসা রিজেক্ট হচ্ছে। তো অনেকেই প্রশ্ন করেন যে ভাই এই যে রিজেক্ট হচ্ছে এটা কি আগামীতেও থাকবে? দেখেন, এটা কেউ জানে না যে আগামীতে কি পরিমাণ রিজেক্ট করবে বা করবে কি না, এগুলো আমরা কেউ বলতে পারবো না। তো আপনার উচিত, আপনি যদি হাঙ্গেরিতে স্টাডি করতে চান বা হাঙ্গেরিতে জমা করতে চান, আপনি আপনার ব্যাংক ট্যাঙ্ক ঠিক রাখেন এবং নিজে কনফিডেন্স হন, এবং আপনার স্পিকিং লেভেল বাড়িয়ে ফেলুন। আর যাতে করে আপনি মনে রাখবেন যে আমার ভিসা হবে, কনফিডেন্স রাখবেন, আপনি এমবেসি ফেস করবেন, ইন্টারভিউ দিবেন, সব কিছু ঠিকঠাক থাকলে আপনাকে ভিসা দিতে বাধ্য। কিন্তু অনেক সময় দেখা যায় দেয় না, কারণ তারা রিজেকশনে বলে দেয় যে স্টুডেন্টের ল্যাক অফ ইংলিশ নলেজ, তারপর হচ্ছে কি আপনার ব্যাংক স্টেটমেন্টের বিভিন্ন রকমের জটিলতার কারণে, তো এগুলোর জন্য রিজেক্ট করে দেয় আর কি। তারপর হচ্ছে যে আমাকে অনেকে প্রশ্ন করছেন এই হাঙ্গেরির জন্য জমা করলে কতদিন সময় লাগতে পারে। দেখেন, সময়ের বিষয়টা হচ্ছে আপনি যদি ফেব্রুয়ারি ইনটেকের জন্য ফাইল জমা করেন বা আপনি আবেদন করেন, তাহলে আপনি ফেব্রুয়ারির আগেই আপনার সব কিছু কমপ্লিট হয়ে যাবে, আপনার ভিসার ডিসিশন সহ এভরিথিং চলে আসবে। যেমন যারা সেপ্টেম্বরের জন্য জমা দিছে, ম্যাক্সিমামেরই কিন্তু এই আগস্টে বা এই জুলাইয়ে প্রচুর ভিসা অনেকেই পাচ্ছে। তো বুঝতে পারছেন? তো আপনি যে ইনটেকে জমা দিবেন এর 1 মাস আগেই আপনি রেজাল্ট পেয়ে যেতে পারেন। তো বর্তমানে অনেক ইউনিভার্সিটির পোর্টাল ওপেন আছে, আপনারা চাইলে আমার সাথেও যোগাযোগ করে ফেলতে পারেন জমা দেওয়ার জন্য। আমার সাথে যোগাযোগ করতে চাইলে আমি ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার আমার এবং আমার টিম মেম্বারের নাম্বার দিচ্ছি, সেখানে আপনি চাইলে যোগাযোগ করে ফেলতে পারেন, অথবা আমার ফেসবুক পেজও আছে, সেখানেও আপনি কানেক্টেড হয়ে যেতে পারেন। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আজকে বেসিক কিছু ইনফরমেশন, আগামীতে আরও কিছু দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।